বেড়াতে যাওয়ার কথা উঠলেই ভ্রমণপ্রেমী বাঙালির সবার আগে মনে আসে দার্জিলিংয়ের নাম। কলকাতা থেকে শৈল শহরের রানী দার্জিলিং কিভাবে যাবেন, মেলের কাছে কম খরচে কোন হোটেলে থাকবেন, কিভাবে সাইটসিইং করবেন, খরচই বা কত পড়বে, তাছাড়াও অন্যান্য সব খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মায়া মতি মিলায় মায়া ঘরসু মানে আমি তোমাকে ভালোবাসি। ব্যস্ততম স্টেশন হচ্ছে এই শিয়ালদা স্টেশন। এখন প্রায় ঘড়িতে বাজে 10টা। আমাদের ট্রেন হচ্ছে 12343 দার্জিলিং মেল শিয়ালদা থেকে 10টা 15 রওনা দেবে এনজিপির উদ্দেশ্যে। আমাদের কিন্তু আজকে S4 পড়েছে, S4, 7 আর 8 সিট নাম্বার। ট্রেন ছেড়ে দিল একদম এক্সাক্ট টাইমে কলকাতা থেকে এনজিপির উদ্দেশ্যে। এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে। তার মধ্যে সবথেকে ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10টা 15 শিয়ালদা থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 8টা 5 নাগাদ এনজিপি পৌঁছে দেবে। এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারে ভাড়া 945 টাকা করে জনপ্রতি, সেকেন্ড এসিতে ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2225 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ইত্যাদি। 12343 দার্জিলিং মেল নামানোর কথা ছিল সকাল 8টা 5, এখন কিন্তু 7টা 40 বাজে। আমরা অলরেডি স্টেশনে নেমে গেছি, এনজিপি স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। বর্তমানে নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশনের বাইরেটা সংস্করণের কাজ চলছে। সেই ক্ষেত্রে দার্জিলিং যাওয়ার শেয়ার বা রিজার্ভ গাড়ি এবং শিলিগুড়ি যাওয়ার জন্য ম্যাজিক ভ্যান করতে হলে আপনাদের কিছুটা সামনের দিকে এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়ি করে নিয়েছি, ম্যাজিক গাড়ি আমার সামনেই দাঁড়িয়ে আছে। পার হেড 30 টাকা করে নিয়েছে। আর যেহেতু আমাদের দুটো ট্রলি ব্যাগ আছে, এক্সট্রা লাগেজ আছে, এক্সট্রা লাগেজের জন্য 30 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাই জন্য আমাদের দুজনের মিলে মোট খরচ পড়েছে 90 টাকা। এই যে এনজিপির বাইরে দেখুন পুরো যানজটপূর্ণ হয়ে গেছে। এই সামনে একটা ওভারব্রিজ কিন্তু হচ্ছে, এই জন্য কিন্তু এই জায়গাটা পুরো যানজট। এখানে কিন্তু গাড়ি বেরাতেও সময় নিচ্ছে, গাড়ি আসতেও সময় নিচ্ছে। আর যত শেয়ার কারগুলো আছে সব কিন্তু এখান থেকে ছাড়ে, এই যে এখানে শেয়ার কারগুলো ছাড়ে, রিজার্ভ কারগুলো এখান থেকে ছাড়ে। আমাদের গাড়ি কিন্তু এখানে এসে নামলে শেয়ার গাড়ি। দেখুন সামনে কিন্তু লেখা আছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ি। এটা আমরা কিন্তু বাস স্টপ থেকে সামনের দিকে যাব। আপনি পেঞ্জনকে বাস স্ট্যান্ডে ঢুকবেন, এই দেখুন সব কাউন্টার করা আছে। এই কাউন্টার এই 7 নম্বর এর পাশেই কিন্তু এখান দিয়ে টিকিট দিচ্ছে দার্জিলিং যাওয়ার। 2:30 অবধি লাস্ট গাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি তেনজিং নোরগে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আজকে আমরা দার্জিলিংয়ের জন্য টিকিট কাটবো বলেই দাঁড়িয়েছি, কিন্তু 9:30 অলরেডি বেজে গেছে। তো 9:30টার বাস বেরিয়ে গেছে। 9:30টার পর 10টায় আবার বাস, আধ ঘন্টা পর পর বাস থাকে এখানে। আমাদের দার্জিলিংয়ের জন্য বাস কিন্তু এসে গেছে। এই যে বাস দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। বাসের ভাড়া পড়েছে 105 টাকা করে মাথা পিছু, মানে দুজনে মিলিয়ে টোটাল 210 টাকা আমাদের ভাড়া পড়েছে। আপনারা কিন্তু চাইলে এই বাসে করে যেতে পারেন, খুব কম ভাড়ায় আপনারা কিন্তু দার্জিলিং পৌঁছে যাবেন। তাছাড়াও এখান থেকে শেয়ার গাড়ি যায়, শেয়ার গাড়ি পড়বে মাথা পিছু 250 টাকা করে। এটা কিন্তু হচ্ছে দেখুন বাস আমাদের দিয়ে দিয়েছে অলরেডি। এখানে কিন্তু 2x2 কিন্তু সিট কিন্তু আছে। দেখুন এখানে দুজন বসবে আর এই পাশে দুজন বসবে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে রোহিণীতে। রোহিণীতে 10 মিনিটের জন্য
হল্ট টাইম 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে কিছু খাবো, খেয়ে আবার যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হাতে টাইম নেই, মাত্র 10 মিনিট টাইম, 10 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠতে হবে, যাওয়া যাক। পেঁয়াজের পকোড়া এক প্লেট নিয়েছে 30 টাকা। ঠান্ডা হয়ে গেছে, গরম নয়, এখানে গরম গরম খেতে আরো বেশি টেস্টি লাগে। এনজেপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ ছোট গাড়িতে ভাড়া পড়ে 2500 টাকা থেকে 3500 টাকা মতো, এবং বড় গাড়িতে ভাড়া পড়ে 4500 টাকা থেকে 5000 টাকা মতো। সিজন ওয়াইজ ভাড়া কিন্তু বাড়ে বা কমে। ঘড়িতে সময় এখন বলছে 3টে। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমার আপনার প্রাণের শহর পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের চকবাজারের সুপার মার্কেটের বাস স্ট্যান্ডে। এনবিএসটিসির বাস স্ট্যান্ড কিন্তু এটাই। এখান থেকে আমরা যাব ম্যালে, কারণ আমরা হোটেল বুক করে আসিনি, সেটা আগেই বলেছিলাম। তো এখন আমরা ম্যালের দিকে যাব, দেখি কিছু হোটেল পাওয়া যায়। এই চকবাজার থেকে হেঁটে মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাবেন ম্যালে। এটা হচ্ছে আইকনিক আই লাভ দার্জিলিং সেই লেখাটা। এই সামনে হচ্ছে ভানু ভবন, আর এটাই হচ্ছে ম্যাল রোড। যেহেতু আমাদের ইচ্ছে আছে ম্যালের কাছেই হোটেল নেওয়ার, তাই আমরা বাস থেকে নেমেই সোজা ম্যালের দিকে হাঁটা শুরু করলাম। আজকে চেকিং করেছি 2 দিনের জন্য। আজকে মানে 18ই এপ্রিল থাকবো আর 19শে এপ্রিল থাকবো। 20 এপ্রিল আমরা চেক আউট করবো। আমাদের কিন্তু দার্জিলিংয়ের ট্রিপ 2 নাইট 3 ডেসের। ম্যাল রোড থেকে সোজা আস্তাবলের রাস্তাটা ধরে সোজা আসলে এই হোটেলটা হোটেল বেস্ট ইন ডিকিলা, কিন্তু থুমসুং রোডে পড়ে। আর এই হোটেলে কিন্তু আমরা আজকে চেকিং করেছি। এখন আমি আগে রুমে যাব, রুমে ফ্রেশ হব, তারপরে এই হোটেলটা ঘুরে অবশ্যই দেখাবো। আর হোটেলটা কেমন, হোটেলের রুম কীরকম, রুমের প্রাইস কীরকম, সব কিছু জানাবো। তার আগে ফ্রেশ হয়নি, কারণ অনেকটা জার্নি করে এসেছি আর শরীর সত্যিই দিচ্ছে না। চলুন রুমে যাওয়া যাক। আমরা রুমে এসে গেছি। এইটাই হলো আজকে আমাদের রুম নাম্বার 506। রুমে কিন্তু বেড আছে, বেডটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, চাদর পাতা, সাথে 2টো বালিশ আছে, সাথে আছে 2খানা কম্বল। বেডের সাইজ কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি এসে ভালো মতন থাকতে পারবে। বেডের সাইডেই আছে বেড সাইড টেবিলের মতন ড্রপ করা আছে, আর সামনে আছে এরকম একটা ডেস্ক। এইটা কিন্তু আমরা অলরেডি লাগেজ রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু আপনারা লাগেজ আনলে রাখতে পারবেন। ওপরে আছে এলইডি টিভি, আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, 2টো জলের বোতল, মিনারেল ওয়াটার দিয়েছেন ওনারা। আর এই সামনেই ডেস্কের ওপরে কিন্তু এরকম বড় একটা মিরর আছে। সামনেই আছে এরকম একটা ওয়ার্ড্রপ, এখানে আপনারা কোনো লাগেজ আনলে রাখতে পারবেন। এটা ব্যাক সাইড, সেই জন্য কিন্তু এখানে উইন্ডোটা ব্যাক সাইড উইন্ডো। তো এই যে উকি মেরে দেখছি, উকি মেরে সামান্য একটু স্লাইড ভিউ দেখা যাচ্ছে। বেডের পাশেই কিন্তু একটা চেয়ার আছে, বসতে পারবেন। আর এই বেডের 2 সাইডেই কিন্তু যেখানে ওয়ার্ড্রপ করা আছে, এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, আপনারা চার্জ দিতে পারবেন ফোন কিংবা ক্যামেরা থাকলে। আসুন বাথরুমটা দেখে নিই। আমি কিন্তু যে কোনো হোটেলে আসলে সবার আগে বাথরুম দেখি, কারণ বাথরুম পরিষ্কার মানে আমরা জানি বাঙালির কথায় রুমও পরিষ্কার। বাথরুমে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, এখানে কিন্তু 24 আওয়ার্স হট ওয়াটার পাওয়া যাবে। সামনে আছে বেসিন, বেসিনের ওপর একটা বড় মিরর আছে। আর এই যে এটা হচ্ছে হট ওয়াটারের জায়গা, আর এটা হচ্ছে কোল্ড ওয়াটার। ওপরে কিন্তু শাওয়ারের ব্যবস্থা আছে। আর আমাদের কিন্তু একটা সাবান, একটা শ্যাম্পু। জায়গায় গেলে কিন্তু উডেন ফিনিশ রুম হলে একটু গরম অনুভূতি হয়, সেই জন্য কিন্তু উডেন ফিনিশ রুম খুব ভালো। তো এই রুমটা কিন্তু পুরোটাই উডেন ফিনিশটা, কিন্তু খুব একটা বেশি বড় না হলেও একটা ফ্যামিলির জন্য বেশ কমফোর্টেবল। এই হোটেলেও কিন্তু ভিউ রুমের ব্যবস্থা আছে। আপনারা চাইলে যদি অনেকে মনে করেন দার্জিলিংয়ে এসে ভিউ রুম নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই বেস্ট ইন ডিকিলাতে আপনারা পেয়ে যাবেন। আর ম্যালের ওপরে আজকের দিনে, মানে যেহেতু এখন সিজন টাইম, তো এই টাইমে কিন্তু রুম পাওয়া খুবই মুশকিল। এই রুমটা আমাদের একটু পছন্দ হলে বলে আমরা নিলাম। আর রুমের কস্টটা কিন্তু এই সিজন টাইমে এসেও আমাদের কাছ থেকে অনেকটাই কম নিয়েছে, 1500 টাকা। আর যদি আপনারা ব্রেকফাস্ট নিতে চান, ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমাদের ওনারা বলেছিলেন 1800 টাকা। ভিউ রুমের ভাড়া হচ্ছে এই সিজন টাইমে 2800 টাকা, আর অফ সিজনে এই ভাড়াটাই কিন্তু অনেকটা কমে যাবে। হোটেলে চেকিং করেই একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম শৈল শহর দার্জিলিংকে এক্সপ্লোর করতে।
আজ কিন্তু আমরা সারা বিকেলটা পায়ে হেঁটেই ঘুরবো। এইমাত্র এসছি, যথেষ্ট টায়ার্ড, কিন্তু ফ্রেশ হয়েই চলে এসেছি সোজা ম্যাল রোডে। আপনাদেরকে এই ম্যাল রোড করে ঘোরাবো বল। দেখুন আমার এই চারপাশে যেটা আছে এটাই কিন্তু দার্জিলিংয়ের সেই প্রসিদ্ধ ম্যাল রোড। এই যে সামনে দেখুন পুরো বেদি মতন করা আছে, এখানে কিন্তু প্রোগ্রাম হয়। আজকে যেহেতু গুড ফ্রাইডে, এখানে কিন্তু প্রোগ্রাম হয়েছে অলরেডি, অনেকে বসেছিলেন, আমরা আসার সময়ই দেখেছি। ম্যাল রোডের ঠিক পাশেই কিন্তু আমার ডান দিকে দেখুন লেখা আছে চৌরাস্তা হকার্স মার্কেট, আর বাঁ দিকে আছে মহাকাল মার্কেট বা মহাকাল মন্দিরও আছে। আপনারা কিন্তু এই ম্যাল রোডে আসলে মহাকাল মন্দিরও অবশ্যই দর্শন করবেন। এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেই জায়গাটা এসে ছবি না তুললে কেউ বুঝবেই না যে আপনি দার্জিলিং এসেছেন। দেখুন অলরেডি কিন্তু এখানে ছবি তোলার জন্য কত লাইন, দেখুন হোপ গ্রিনারিস, এই জায়গায় ছবি তোলার জন্য কি হারে লাইন দেখুন। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কখন ছবি তোলা হবে, কখনকার লাইন আসবে। ভালো ভালো বেকারি আইটেম কিন্তু এখানে পাওয়া যায়, সেই জন্যই কিন্তু যাবা। চলুন, নিচটা বেকারি আর ওপরটা হচ্ছে রেস্টুরেন্ট। একবার ভিড়টা একবার দেখুন, এখন কিন্তু 4টে বাজে, তারপরেও কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে। আমি কিন্তু চিকেন প্যাটিস নিলাম, কারণ এখন খুব স্পাইসি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য চিকেন প্যাটিস নিয়েছি। এটার দাম পড়েছে 70 টাকা। আগে কিন্তু এই কেভিনটাসের অপোজিটে এই যে রাস্তাটা দেখছেন, এইখানটা জুড়েই কিন্তু বসতো যত ফুড, মানে স্ট্রিট ফুডগুলো। এখন কিন্তু বর্তমানে আর কোনো স্ট্রিট ফুড এখানে বসছে না। স্ট্রিট ফুডের মার্কেটকে স্থানান্তরিত করা হয়েছে ভানু ভবনের সামনে। এখন এখানে রাস্তাটাকে ব্রড করা হয়েছে, আর সামনে কিন্তু আগে এরকম বসার জায়গা ছিল না, এখন কিন্তু বেশ ভালো ভালো বসার জায়গা কিন্তু করেছে। দেখুন আপনি কিন্তু এখানে বসেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। এটাই কিন্তু দার্জিলিংয়ের মেন জোন। ওই যে রাস্তাটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। ওই রোডটাই কিন্তু ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে ক্লক টাওয়ারের ওখানেও থাকতে পারেন। আর আমরা যেখানে আছি থুমসুং রোড, এইটা কিন্তু এই যে রাস্তাটা, এই সোজা গেলেই কিন্তু ম্যাল রোড পড়বে। ম্যাল রোড থেকে ডান দিকে থুমসুং রোড। কিন্তু কেভিনটাসের ওপরটা দেখুন, আমি আপনাকে দেখালাম গ্রিনারিস, এটাও কিন্তু কেভিনটাস। আর এখানে দেখুন স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা একদম ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এখন আর কিন্তু ওই ফাস্ট ফুডের যে স্টলটা, তা কিন্তু এখন আর দার্জিলিংয়ের ম্যালের সামনে নেই। এটা কিন্তু এখন হয়েছে ইনসাইড ভানু ভবন। আমরা কিন্তু সেই ভানু ভবনের মধ্যে কিন্তু যাচ্ছি। ওখানে কিন্তু এখন স্টলগুলো বসে, আর যত দোকানগুলো ছিল সেই দোকানগুলোও কিন্তু সব এই ভানু ভবনের মধ্যেই বসে। দেখুন এটা হচ্ছে 100 টাকা মাত্র, এত সুন্দর। দেখুন 200 টাকা করে। দেখুন এটা হচ্ছে 100 টাকা। দেখুন স্টল কি সুন্দর, দেখুন মানে পাহাড়ে আসলে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তার সাথে এই বাচ্চাদের কিনা ড্রেস 500, এটা 500 টাকা। দেখুন এটা শুটে, দেখুন এটা কোনো শুট, মোজা টচা টুপি প্যান্ট সব আছে। এখানে আপনি চাউমিন তো পাবেন, তার সাথে মোমো ফ্রাই পাবেন, চিলি চিকেন পাবেন, লেগ পিস পাবেন, সব কিন্তু পেয়ে যাবেন। চাউমিন কিतना খায়? ये अंडा वाला 60 है सर। ডিম वाला হচ্ছে 60 টাকা, আর নর্মাল কিন্তু 50 টাকা এক প্লেট। এক প্লেট চিলি চিকেন নিলাম, 100 টাকা নিয়েছে। 12 পিস চিলি চিকেন আছে। আমরা কিন্তু এখন চলে এসেছি মহাকাল যে রেস্টুরেন্ট, সেইখানে যে হোটেল শিবম তার অপোজিটে। মানে আপনি যখন গ্রিনারিস যাবেন, সেই প্রথম যে কেভিনটাসের ওপরে যে উঠছেন, সেখানে না উঠে নিচ থেকে আসবেন, দুটো জায়গা ছেড়েই হচ্ছে এই মহাকাল রেস্টুরেন্ট। সবাই হয়তো জানেন, আর কেউ হয়তো এখানে এসছেও। এখানে কিন্তু থালি ব্যবস্থা আছে খাবার জন্য, তাছাড়া কিন্তু আলাকাটও আছে। আমাদের স্পেশাল ভেজ থালি দেখুন, ভাত আছে, ভাজা দিয়েছে, আলু ফুলকপি, এখানে বাঁধাকপি আছে, পনির আছে, বেগুন ভাজা আছে, মিষ্টি আছে, ডাল আছে, পাঁপড় আছে, সাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। আর ওটা হচ্ছে নর্মাল ভেজ থালি। ওর মধ্যে কিন্তু শুধুমাত্র নেই হচ্ছে পনিরটা।
এটা কিন্তু হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু সামনে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু সকাল থেকেই ফগ আছে তাই জন্য কিন্তু কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্য যদি ভালো থাকে আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সামনে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। একদম ভিউ পয়েন্টের সামনে এই পাশে কিন্তু আছে ক্যাফে হাউস অফ দার্জিলিং, তার সামনে একটা লম্বা রো করা আছে, লোক এখানে বসে আছে আর এখানে বসে বসে আপনি চা কফি খেতে পারেন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিনিং করবো বলে। সাইট সিনিং করার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্সে। এখানেই আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। বসে আছি এখানে গার্ডেন এরিয়ার মধ্যে, এটা নতুন হয়েছে। আমরা কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু ওইদিকে যে রুফটপ ছিল আর ভেতরে বসার জায়গা ছিল। এখন এই গার্ডেন এরিয়াটা নতুন হলেও আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমরা আজকে অর্ডার করেছি বাটার টোস্ট উইথ কোল্ড কফি। আমরা কিন্তু এই দাদার সাথে আজকে দার্জিলিংয়ের সাইট সিনিংয়ের ট্রিপটা করছি, আর আমাদের এই ভিডিওটা স্কিপ করবেন, নাহলে অনেক কিছু মিস করবেন। দাদা हम लोग पहले कहाँ जा रहे हैं? अभी हम जाएंगे पीस पकोड़ा एंड जापानीज टेम्पल। पीस पकोड़ा জাপানিজ টেম্পল, এটা দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করছি। এই দার্জিলিংয়ে কিন্তু সাইট সিনিং বিভিন্ন রকমের হয়, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্টস। এর মধ্যেই আমরা বেছে নিয়ে বেশ কয়েক জায়গা দেখাচ্ছি, যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় যে আপনি কোন কোন জায়গায় ঘুরতে পারবেন। আমরা কিন্তু নেমে গেলাম, কেন বলুন তো, এখানে প্রচণ্ড জ্যাম গাড়ির, তাই ড্রাইভার দাদা বললো একটুখানি নেমে হেঁটে চলে যেতে, তাহলে কিন্তু কাছে পড়বে। এই দেখুন এই সামনে এটাই কিন্তু হচ্ছে বুদ্ধা মনেস্ট্রি, আমরা এখন ওদিকেই যাচ্ছি। এখানে কিন্তু দার্জিলিংয়ের সাইট সিনিংয়ের মধ্যে এটা আমাদের ফার্স্ট সাইট সিনিং। এটাই দেখছেন, এটাই কিন্তু জাপানিজ টেম্পল মানে বুদ্ধ মন্দির। আর ওই যে দেখছেন ওপরে, ওটা হচ্ছে পিস পগোড়া, বিশ্ব শান্তি স্তূপ, তার মধ্যে এটা অন্যতম। এখানে কিন্তু জুতো বাইরে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। আমরা কিন্তু কেবল অন্বেষণের জন্য ভ্রমণ করি না, আমাদের ব্যস্ত জীবনের কিছুটা শান্তি পেতেও কিন্তু আমরা ভ্রমণ করে থাকি। এটাই হলো সেই শান্তির জায়গা। এখানে দেখুন অনেকে বসে প্রার্থনা করছেন, অনেকে বসে আছেন। আপনারা আসলেও কিন্তু এখানে এসে কিছুক্ষণ প্রার্থনা করবেন, মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে। বেশ কয়েকটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি ভেঙে কিন্তু আপনাকে এই পিস পাগোড়ার দিকে আসতে হবে। অসাধারণ, আপনি কিন্তু দার্জিলিং আসলে কিন্তু সাইট সিনিংটা অবশ্যই কিন্তু করবেন। जापानीज टेम्पल और पीस पकोड़ा हो गल, एबार আমরা যাচ্ছি পরবর্তী সাইট সিনিং। দাদা কোন জায়গায় যাবেন? अभी जाएंगे अभी घूम मोनेस्ट्री। এরপর আমরা যাব ঘুম মনেস্ট্রিতে। আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রিতে কিন্তু মৈত্রেয়ের একটা 15 ফুটের বিশাল মূর্তি রয়েছে। তো ঘুম মনেস্ট্রি দেখে নিয়েছি, এবার আমরা যাব দার্জিলিংয়ে নেক্সট সাইট সিনিং। এটা কিন্তু হচ্ছে বাতাসীয় লুপ, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দেখুন এন্ট্রি গেট, টিকিট কাটতে হবে। ওপেনিং টাইম হচ্ছে 5টা, ক্লোজিং হচ্ছে 7টার সময়। 50 টাকা পার হেড নিয়েছে টিকিট, বাতাসিয়া লুপের এন্ট্রি ফিস এটা। দুটো টিকিট নিয়েছি, দুটো মিলিয়ে 100 টাকা মোট। এই বাতাসিয়া লুপে কিন্তু আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো প্যানোরামা ভিউটা দেখতে পারবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে দেখতে পারবেন, দার্জিলিং শহরের ভিউটাও এখান থেকে দেখতে পারবেন। আর এইখানে কিন্তু আপনারা এদের যে ড্রেস আছে, ড্রেস পরে ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, রিলস বানাতে পারবেন। এখানে দেখুন এটা হচ্ছে সৈন্যদের স্মৃতিসৌধ, গোর্খা সৈন্যদের সবার রিলিজিয়নের নাম দেওয়া আছে। দেখুন কোন কোন নামে আর কত সালে এরা শহীদ হয়েছেন। তাই এই বাতাসিয়া লুপটা কিন্তু আপনারা দার্জিলিং সাইট সিনিং করলে অবশ্যই কিন্তু করবেন। এই যে ব্ল্যাক টি, দার্জিলিং ব্ল্যাক টি দেখুন, এটা 180 টাকা। শপিং করতে পারেন, বেশ সস্তায় কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। এখানে উলের জিনিস আছে। क्या दाम है इसका?
এটা কিন্তু 1250 টাকা উলের, পুরো উলেনে, পুরো উলেন। দেখুন পাশাপাশি এটাও আছে, इसका क्या दाम है? এটা 500 টাকা। দেখুন এরকম অনেক কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। 110 টাকা করে নিল পার টিকিট, দুজন আছে 220 টাকা। কিন্তু কার্ড বা ইউপিআই কিছু হচ্ছে না, অনলি ক্যাশ হচ্ছে। তো সামনে এরকম কিন্তু একটা ম্যাপ দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু ভালো করে ঘুরতে পারবেন। দেখুন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই কিন্তু এখানে সামনে টয়লেট আছে। এটা হচ্ছে লেডিস টয়লেট, এদিকটা লেডিস টয়লেট, আর এটা হচ্ছে জেন্টস টয়লেট। এই নিচ থেকে নেমে গেলে কিন্তু জেন্টস টয়লেট। স্নো লেপার্ড। রেড পান্ডা, এই যে দার্জিলিং এর মেন আকর্ষণ রেড পান্ডা বসে আছে এখন একদম ভেতর দিকে। দেখুন সামনে এটা আছে কিন্তু গোল্ডেন প্রিজেন্ট। আমরা কিন্তু দেখুন এই নিচে হচ্ছে জুটা, ওই যে জু দেখা যাচ্ছে, ওই যে জু, ওই জুয়ের থেকে এগিয়ে আসলে কিন্তু সামনে এই ফুড কোর্টটা আছে। এইখান দিয়ে কিন্তু আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। 4টে বেজে গেছে, তবু কিন্তু এখানে আমরা আজকে ভাত খেয়ে নেবো। মানে দার্জিলিংয়ে আসলে কিন্তু রোপওয়ের মজাকে নিতে পারবেন। এই যে রোপওয়ে দেখুন, ওপর দিকে উঠতে হবে, কিন্তু প্রত্যেক মাসের 19 তারিখে কিন্তু রোপওয়েটা বন্ধ থাকে, এটা মাথায় যেন থাকে। আপনারা যখনই আসবেন 19 তারিখটা বাদ দিয়ে আসবেন। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ফেমাস টি গার্ডেনে। এটাই হচ্ছে টি গার্ডেন। এখানে এই যে 15 নম্বর স্টল আছে, সামনে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে। দিদির স্টল অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো, দার্জিলিং চা কীরকম সেটাও জানাবো। আগে আমরা টি গার্ডেনের ভেতর যাই, তারপর ফিরে আসার সময় দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। এখানে লেখা আছে পাতা ছিঁড়লে কিন্তু 500 টাকা ফাইন, তাই এসে কিন্তু পাতা কিন্তু ছিঁড়বেন না। সামনে এই ড্রেস পরে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। 50 টাকা করে নিচ্ছেন নাকি? 50 টাকা করে। আর ছবি তুলতে এক্সট্রা? ছবি আলাদা 50 টাকা। ছবি আলাদা 50 টাকা। চা চলে এসছে, একটা হচ্ছে লাল চা, একটা হচ্ছে দুধ চা। আমরা এখন চলে এসেছি তেনজিং রক। সামনে কিন্তু আছে তেনজিং রক, এটা কিন্তু সবাই ক্লাইম্বিং করে, তাই বেশ ভালো লাগে। এটা কিন্তু হচ্ছে দার্জিলিং সাইটসিইং মানে অন্যতম। बाय बाय, फिर से मिल देखा होगा। बाय, अगले बार जरूर आएंगे। ठीक है। আমরা কিন্তু আজ চলে এসেছি এই রাতের ডিনার করতে ম্যাল রোডের একদম ওপরে গ্লেনারিসে। সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান মহাকাল মন্দির দর্শনের জন্য। আমরা কিন্তু আজকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমাদের চেক আউটের পালা 20 এপ্রিল। তো এই হোটেল টিকিলাকে বাই বাই করে চলে যাচ্ছি সোজা কলকাতার উদ্দেশ্যে, আর যাবো বন্দে ভারতে। তো চলুন যাওয়া যাক। আবার একবার আসবো এই দার্জিলিংয়ে, আবার থাকবো এরকম কোনো একটা হোটেলে। তাই আজকের পর্বটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।